नमस्कार बंधुरा तृष्णास किचेन ब्लगे आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी बानाबो चिड़ेर पोलाव। चिड़ेर पोलाव बानानोर जोन्नो आमी एखाने निये नियेछि 250 ग्रामेर मतो चिड़े। सेटाके आमी भिजिए जले भिजिए जल झरिए नियेछि। आर लागछे एखाने दुटो शुकनो लंका, एकटु जिरे, कारि पाता, चेरा काँचा लंका। आमी एकटु सब्जी दिए बानाबो। बादाम, एखाने आलू कुचि करे निয়েছি, गाजर कुचि, নুন, হলুদ। আমি এখানে সরষের তেল ব্যবহার করব। এবার আমার কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, একটু জিরে, কারি পাতা। ভালো করে আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি আমি এখানে 5-6টা মতো চেরা কাঁচা লঙ্কা। এবার আমি একে একে আমি এখানে গাজর কুচি করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি তেলের উপরে। এর সঙ্গে আলুটাও আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভেজে নেব। আমি এখানে ভাজার জন্য সামান্য নুন ব্যবহার করছি আর একটু হলুদ দিয়ে এবার আমি এটাকে ভেজে নিচ্ছি। এটাকে আমি ঢাকনা বন্ধ করে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আমি 2 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করেছিলাম। এবার 2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখানে আমার সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এখানে ভেজে রাখা বাদাম। ভেজে রাখা বাদাম যেহেতু এখানে ভেজে রাখা সব সবজিও সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এখানে যে চিড়েটাকে জল ঝরিয়ে রেখেছিলাম সেই চিড়েটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তখন তো আমি অল্প নুন দিয়েছিলাম আলুটাকে ভাজার জন্য। এবার আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এটা বেশি হলুদ হলুদ করব না, কালারফুল করব না, তার জন্য আমি একটু সাদা সাদাই রাখছি। এবার এটাকে আমি ভালো করে সব সবজির সাথে নেড়ে নিচ্ছি। সকালের জলখাবার কিংবা বিকেলের টিফিনেও আপনারা এই চিড়ের পোলাওটি বানিয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে। আমি আর একটু হালকা ভেজে নেব। এটা আমার প্রায় রেডি হয়ে গেছে। আমি তাও আর একটু ভেজে নেব।
আমার কাছে খুব বেশি কালারফুল ভালো লাগে না, তো একটু সাদা সাদাই রেখে দিচ্ছি। রেডি হয়ে গেছে আমার চিড়ের পোলাও। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। দেখুন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।